কিরে গোপাল, আজ যে এত সকালে চুপচাপ বসে আছিস? মনটা কি বেশি খারাপ আজ? মন আর ভালো থাকে কখন বল? সেই একই চিন্তা, রাধার বিয়ে। দিন রাত শুধু ওই ভাবনাই মাথায় ঘোরে বন্ধু। আমিও তো কাল তোর মুখ থেকে সব শুনলাম। মেয়েটা তো দেখতে দেখতে বড়ই হয়ে গেল, কিন্তু তোর সমস্যাটা ঠিক কোথায় সেটা বলতো। সমস্যা তো একটা নয় কিশোর, আমরা গরিব মানুষ, ঘরে একটা ফুটো পয়সা নেই। তাছাড়া তুই তো জানিস সেই গায়ের দস্তুর, এখানে যৌতুক ছাড়া কেউ ছেলের বিয়ে দিতে রাজি হয় না। হ্যাঁ, এইটাই তো অভিশাপ। শিক্ষিত হোক বা অশিক্ষিত, সবার মুখে একটাই কথা, কত দিবি। ভালো পাত্র দেখতে গেলেই মোটা অঙ্কের টাকা আর সোনাদানা চায়, যেন এটা পণ্যের বাজার। ঠিক বলেছিস, আমি তো ভাবতেই পারছি না এত টাকা আমি কোত্থেকে জোগাড় করব। ভিক্ষে করতে গেলেও তো কেউ দেবে না। রাধা আমার চোখের মণি, ওকে তো আর চিরকাল ঘরে বসিয়ে রাখতে পারি না। পাত্র কি দেখছিস? কারুর কথা ভাবছিস? গত সপ্তাহে মণ্ডলের ছেলেটার কথা উঠেছিল, শুনেছি ছেলেটা ভালো চাকরি করে, কিন্তু তাদের চাহিদা শুনে আমার মাথা ঘুরে গেছে। 10 ভরি সোনা আর নগদ 2 লাখ টাকা চেয়েছে। আর শুনেই আর এগোনো সাহস পাইনি। 2 লাখ? এরা কি করে এত সাহস পায়? এই জন্যই তো কত গরিব বাপের মেয়ে চিরকাল ঘরে বসে থাকে। এই যৌতুক প্রথাটা আমাদের সমাজকে শেষ করে দিল রে। সেটাই তো, বড় লোকরা দেয়, তাই আমাদের মতো গরিবদের উপরও চাপটা এসে পড়ে। এখন আমার একটাই ভয়, যদি ভালো পাত্রের হাতে রাধাকে না তুলে দিতে পারি। তুই ভেঙে পড়িস না, আমি তোর পাশে আছি। চল, আমরা দুজন মিলে একবার গ্রামের মুরব্বীদের কাছে যাই, দেখি তারা কোনো সহজ সরল পাত্রের সন্ধান দিতে পারে কিনা, যেখানে টাকার চেয়ে গুণকে বেশি গুরুত্ব দেওয়া হবে। আমি বলছিস, এমন মানুষ কি সত্যি এই গ্রামে আছে কিশোর? থাকতেও পারে, আশা ছাড়িস না। তোর মতো সৎ আর ভালো মানুষের পাশে ভগবান নিশ্চয়ই থাকবেন। চল, এখন উঠে পড়, দেখি কি করা যায়। শোন গোপাল, তোর জন্য একটা দারুণ খবর আছে। আমার এক পরিচিত লোক, তারা পাত্র খুঁজছে। ছেলেটা উচ্চ শিক্ষিত, সরকারি চাকরি করে, একেবারে সোনার টুকরো ছেলে। এমন সুযোগ হাতছাড়া করা উচিত নয়। তাই নাকি সুরেশ? সত্যি বলছিস? তা তারা কি চায়, কিছু বলেছে? হ্যাঁ, বলেছে তো। আসলে এমন ভালো ছেলে, একটু তো খরচ হবেই। তারা তো সরাসরি টাকা চাইছে না, কিন্তু মোটামুটি 10 লাখ টাকা খরচ করতে হবে। বুঝিসই তো, ভালো ছেলে, সরকারি চাকরি। সুরেশ ঠিকই বলেছে গোপাল, 10 লাখ টাকা শুনতে বেশি মনে হলেও এমন ভালো পাত্র পেলে চোখ বন্ধ করে দিয়ে দেওয়া উচিত। এমন ছেলে পরে আর পাবি না। কষ্ট করে হলেও এই টাকা জোগাড় করার চেষ্টা কর। 10 লাখ? আমার তো ঘরে 10,000 টাকা দেওয়ারও সামর্থ্য নেই বন্ধু। তুই বলছিস এত ভালো ছেলে, কিন্তু আমি এই টাকা কোত্থেকে আনবো? সারা জীবন তো শুধু টানাটানি করে সংসার চালালাম। মামু বাড়ির আবদার নাকি কইলেই হবে নাকি? কাকা গরিব মানুষ, যার কাছে 10,000 টাকা দেওয়ার মতো সম্বল নেই, সে মেয়ের বিয়েতে 10 লাখ টাকা যৌতুক দেবে? এ কেমন বিচার? আরে রহমত, তুই এসবের কি বুঝিস? এটা সমাজের রীতি। ভালো ছেলে হলে একটু তো দিতেই হয়। কিসের রীতি? এটা রীতি না, এটাও সামাজিক অভিশাপ। সুরেশ কাকা, আমার কথা শুনুন গোপাল কাকা। যে ছেলে সরকারি চাকরি করে, তার তো ইনকাম ভালোই হওয়ার কথা, তাই না? তাহলে সে কেন আবার যৌতুক চাইবে? তারা তো আর চাইছে না বাবা, এটা তো শুধু। চাইবেই তো। ঘুরিয়ে চাওয়া আর সরাসরি চাওয়ার মধ্যে কোনো তফাৎ নেই। যারা যৌতুক চায় তারা মোটেই ভালো মানুষ না। একজন ভালো মানুষ কখনোই আরেকজন মানুষের অসহায়তার সুযোগ নেয় না। তুই ঠিক বলছিস বাবা, আমারও এটাই মনে হয়। আরেকটা কথা মনে রাখবেন কাকা, খারাপ মানুষ কোনোদিনও ভালো হয় না, তারা শুধু প্রয়োজনে রং পাল্টায়। আজ যদি আপনি কষ্ট করে এই 10 লাখ টাকা দেন, তবে কাল তারা আরও কিছুর জন্য চাপ দেবে। সুযোগ পেলে তারা আপনার মেয়ের জীবনটা বিষিয়ে তুলবে। সুতরাং এমন লোভী মানুষদের থেকে দূরে থাকাই ভালো। গোপাল কাকা, টাকা দিয়ে মেয়ের বিয়ে দেওয়ার দরকার নেই। আপনার মেয়ে রাধা লক্ষ্মী মেয়ে,
এমন ছেলে এই গ্রামে আছে যারা আপনার মেয়ের গুণকে সম্মান করবে। আল্লাহর উপর ভরসা রাখুন, আপনার মেয়ের জন্য একটা ভালো ব্যবস্থা অবশ্যই হয়ে যাবে। ওগো, এত চুপচাপ কেন? কিশোর মহাজনের সাথে কি কথা হলো? কিছু ঠিক হলো মেয়ের বিয়ের ব্যাপারে? আর কি ঠিক হবে? তুই তো জানিস কিশোরও আমার মতোই অসহায়। সে শুধু সান্ত্বনা দিতে পারে, সমস্যার সমাধান করতে তো আর পারে না। আমি সব বুঝি গো, মেয়ের বয়স তো আর দাঁড়িয়ে নেই, এখন ওকে বিদায় করতেই হবে। কিন্তু কি দিয়ে বিদায় করব? এই ভাঙা সংসারে টানা পোড়েন ছাড়া আর কি আছে আমাদের? সেই কথাটাই তো আমাকে ঘুমাতে দেয় না শান্তি। রাধা এমন লক্ষ্মী মেয়ে, ওর জন্য ভালো বর দরকার। কিন্তু ভালো বরের পেছনে যে মোটা যৌতুকের দাবি থাকে। আমি গরিব মানুষ, কোত্থেকে আনবো এত টাকা? আমার মনটাও সারাক্ষণ কু ডাকছে। আমার হাতের এই দুগাছা শাখা ছাড়া তো আর কিছু নেই। এটুকু দিলেও তো তাদের মন ভরবে না। এই গ্রামের মানুষ যে যৌতুক ছাড়া এক পাও এগোতে চায় না। তোর ওই শাখা আমার কাছে পৃথিবীর সব সম্পদের চেয়ে দামি শান্তি। ওগুলো আমি কিছুতেই হাতছাড়া হতে দেব না। কিন্তু যদি এমন হয় টাকার অভাবে রাধার বিয়ে আটকে যায়, তখন কি হবে? আমাদের কপালটাই খারাপ গো। যদি একটু টাকা থাকতো, যদি একটা ভালো জমি থাকতো, তাহলে হয়তো এই চিন্তাটা করতে হতো না। তোমার সারা জীবনের কষ্টের রোজগার তো এই ছেলেমেয়ের পিছনেই খরচ হয়ে গেল। এখন এই শেষ বয়সে এসে যে এমন দুশ্চিন্তা ভোগ করতে হবে ভাবিনি। আমাদের কষ্ট না হয় হলো, কিন্তু রাধা যেন তার জীবনে সুখে থাকে সেটাই চাই। আমি তো ভাবছি কাল ভোরে শহরে যাব। যদি কারোর কাছে মাথা গোজার ঠাঁই রেখে কিছু ধার পাই, ধার করে হলেও কিছু টাকা জোগাড় করতে হবে। ধার শোধ করবে কি দিয়ে? এমনিতেই তো দুবেলা পেট চলে না। তবু না হয় আরও কিছু কাল কষ্ট করব। তুমি যাও, চেষ্টা করো, আমি আর কি বলবো। মা, তুমি এত চিন্তা করছো কেন? বাবার মুখটাও কাল থেকে কেমন শুকনো লাগছে। আমি সব বুঝতে পারছি। বুঝতে পারছিস? সব বুঝেও তো আর উপায় নেই রাধা। তোর বিয়ের চিন্তা তো আমাকে সারাক্ষণ অস্থির করে রেখেছে। আমরা গরিব মানুষ, ঘরে তো কিছুই নেই। তোর বাবা কাল শহরে যাবে ধার করতে। আমার মনটা আরও খারাপ লাগছে। বাবা মাকে কষ্ট দিয়ে তো আমি বিয়ে করতে চাই না মা। তুমি ভেবো না, আমার জন্য তোমরা নিজেদের কষ্ট দিও না। তোর জন্য কষ্ট নয় মা, এ তো আমাদের দায়িত্ব। কিন্তু এই যৌতুক প্রথা যে আমাদের মতো গরিবের জীবন শেষ করে দিল। সবাই শুধু টাকা সোনা চায়। তোর বাবা ভালো একটা পাত্র খুঁজছেন, কিন্তু তাতেও তো টাকা লাগবে। তুমি এ তো ভেবো না মা। তুমি তো জানো আমি পড়াশোনা শিখেছি, কাজ করতে জানি। যদি ভালো কোনো পাত্র টাকা না চায় তবেই আমি বিয়ে করব। আর যদি দেখি শুধু টাকার জন্যই আমার বিয়ে আটকে যাচ্ছে, তাহলে আমি বিয়েই করব না। সে কি বলছিস? মেয়ে হয়ে চিরকাল ঘরে বসে থাকবে? কেন থাকব? দরকার হলে আমি বাইরে গিয়ে কাজ করব, তোমাদের দেখব, সংসারের হাল ধরব। তোমরা দুটো মানুষ, তোমাদের মুখের হাসি আমার কাছে সবথেকে বড় শান্তি। বিয়ে না হলেই তো জীবন শেষ হয়ে যায় না মা। সেমন কথা বলিস না রে পাগলি। সব মেয়েরই তো ঘর সংসার করতে হয়। তুই এভাবে সান্ত্বনা দিলেও আমার চিন্তা তো কমে না। তোমার দুশ্চিন্তা কমানোর জন্যেই তো বলছি মা। তুমি যদি সারাদিন চিন্তা করো তবে তো শরীর খারাপ হবে। আমি তো তোমার মেয়ে। আমি কখনো এমন কাজ করব না যাতে তোমাদের মাথা হেঁট হয় বা তোমরা ঋণের বোঝায় ডুবে যাও। বাবা ধার করতে যাচ্ছেন, কিন্তু আমি চাই না তোমরা এই শেষ বয়সে ঋণী হও। চলো বাবার সাথে কথা বলি। আপাতত ধার করার দরকার নেই।
কাকা শরীরটা ঠিক আছে তো? এত চিন্তিত দেখাচ্ছে কেন? হ্যাঁ বাবা, শরীর তো চলছে কোনো মতে, কিন্তু মনটা চলছে না রে হাসান। আপনার সাথে দেখা হয়ে ভালো হলো। বাসার সবাই কেমন আছে? রাধা কেমন আছে? অনেকদিন দেখি না তাকে। সবাই ভালো রে বাবা, তবে কি জানিস, রাধার তো এখন বিয়ের বয়স হয়েছে, সেই চিন্তাই তো আমাকে সারাক্ষণ কুড়ে খাচ্ছে। ওহ হ্যাঁ, তা তো বটেই। রাধা নিশ্চয়ই ভালো পাত্র পাবে, আপনি এত চিন্তা করবেন না। চিন্তা তো করতে হয় রে বাবা, তুই তো জানিস আমি গরিব মানুষ, তার ওপর এই গ্রামের রীতি, যৌতুক ছাড়া তো কেউ এগোতে চায় না। এটাই আমার সবচেয়ে বড় দুশ্চিন্তা। ভালো ছেলে পেলেও টাকা জোগাড় করতে পারবো কি না সেই ভয়। টাকা পয়সা দিয়ে তো আর মানুষের বিচার হয় না কাকা। আমি মনে করি একটা ছেলে কতটা দায়িত্ব নিতে পারে আর কতটা মানবিক সেটাই আসল। ভালো মানুষ কি আর শুধু টাকা দিয়ে মাপা যায়? এই যৌতুক প্রথাটা আমাদের সমাজকে শেষ করে দিচ্ছে। বাহ, খুব সুন্দর কথা বললি তো বাবা। তোর মতো ভাবনা কজনের আছে? আজকাল সবাই শুধু টাকার পিছনে ছুটে। দেখেন কাকা, শিক্ষা আমাদের শুধু রোজগার করা শেখায় না, সৎ আর মানবিক হওয়াও শেখায়। আমার মনে হয় একটা ভালো পরিবারে বিয়ে দিতে গেলে ছেলের গুণ দেখতে হয়, তার ব্যাংক ব্যালেন্স নয়। আপনি শুধু ভালো একটা মন খুঁজুন, দেখবেন বাকি সব ঠিক হয়ে যাবে। আহা, এমন একটা ছেলে যদি আমার জামাই হতো। তোর কথা শুনে সত্যি আজ একটু শান্তি পেলাম রে হাসান। তুই যে এত সুন্দর করে কথা বলতে পারিস জানতাম না। সব সময় চিন্তা করে শরীর খারাপ করবেন না কাকা, আপনি ভরসা রাখুন, আল্লাহ নিশ্চয়ই আপনার পাশে আছেন। বাবা, মা, তোমাদের সব দুশ্চিন্তা দূর হয়ে গেছে। কি হয়েছে রে রাধা? এত রাতে তুই এভাবে চিৎকার করছিস কেন? কোনো বিপদ হয়েছে নাকি? কি বলছিস রে মা? কিসের এত আনন্দ? আনন্দ? এই শুধু আনন্দ নয় মা, তোমরা সব দুঃখ ভুলে যাও। দেখো, আমি সরকারি চাকরি পেয়েছি। এ কি সত্যি বলছিস? এ তো সত্যি। তুই সরকারি চাকরি পেয়ে গেছিস, আমাদের রাধা। সত্যি? আমার মেয়ে সরকারি চাকরি পেয়েছে? আর আমাদের কারো কাছে হাত পাততে হবে না? আর যৌতুকের চিন্তা করতে হবে না? হ্যাঁ বাবা, হ্যাঁ মা, মনে আছে আমি যে অনলাইনে আবেদন করেছিলাম, আজ তার ফল বেরিয়েছে, আমি চাকরিটা পেয়েছি। আমি জানতাম আমার লক্ষ্মী মেয়ে একদিন ঠিক সফল হবে। তোর পড়াশোনা, তোর জ্ঞান, সেটাই তো তোর আসল সম্পদ। রহমত ঠিকই বলেছিল, ভালো ছেলের অভাব নেই, কিন্তু ভালো মেয়েরও অভাব নেই। এখন তো তুই নিজেই নিজের ভাগ্য বললি। ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। ওগো, তোমার আর ধার করার দরকার নেই। আমি সারা দিন ধরে শুধু এই চিন্তা করছিলাম কিভাবে তুমি 10 লাখ টাকা জোগাড় করবে। এখন আর কাউকে যৌতুক দিতে হবে না, বরং এবার থেকে আমরা আমাদের পছন্দ মতো সৎ আর ভালো মনের ছেলে খুঁজব। একদম ঠিক বলেছ মা, তোমরা শুধু এখন ভালো একজন মানুষ দেখো। আমার আর টাকার কোনো অভাব হবে না, বরং এবার থেকে আমি তোমাদের দেখব। সংসারে আর কোনো টানাপোড়েন থাকবে না, তোমরা শুধু শান্তিতে থাকো, এটাই আমার একমাত্র চাওয়া। তুই শুধু আমাদের চিন্তা দূর করলি না রে মা, তুই আমাদের সমাজে মাথা উঁচু করে বাঁচতে শেখালি। এই আনন্দ, এই সুখের কাছে পৃথিবীর সব ধনসম্পদ তুচ্ছ। আরে গোপাল, এতদিন পরে একটা আনন্দের খবর শুনলাম। তোমার মেয়ে রাধা সরকারি চাকরি পেয়েছে। তা শুনেই আমরা সকালে চলে এলাম। একদম ঠিক বলেছিস, আমরা সবাই রাধাকে আশীর্বাদ করতে এসেছি। মেয়েটা এত ভালো, এত গুণী, এমন মেয়ে ঘরে আনা তো ভাগ্যের ব্যাপার। রাধার ভাগ্য তাই পেয়েছে। আপনারা এসেছেন তাতেই আমরা খুশি। তা গোপাল, একটা কথা বলতেই এলাম। আমার ছেলে নিতিনকে তো চেনো, কলেজে পড়ানো শেষ, এখন চাকরির চেষ্টা করছে। ছেলেটা কিন্তু দেখতে শুনতে ভালো। আমরা চাই রাধা আমাদের ঘরে আসুক পুত্রবধূ হয়ে। কি যে বলিস শম্ভু, আমার ছেলে সুমনের কথা বলতেই তো এলাম। ছেলেটা কত শান্ত, আর রাধারও তো একটা ভালো বর দরকার। আমরাও চাই রাধা আমাদের ঘরে আসুক, কোনো রকম যৌতুকের আবদার আমাদের নেই। দেখেছো কাণ্ড? কাল পর্যন্ত যাদের কাছে আমরা গরিব ছিলাম, আজ তারা সবাই মুখে মধু নিয়ে এসেছে।
এরা সবাই রাধাকে চায় না গো, চায় ওর সরকারি চাকরিটা। আপনাদের সবার ভালোবাসার জন্য ধন্যবাদ। তবে একটা কথা বলি, আপনারা গতকাল পর্যন্ত আমাদের খোঁজও নেননি। আমার মেয়েকে বিয়ে দেওয়ার চিন্তায় যখন আমি দিশেহারা ছিলাম, তখন কেউ আমার পাশে দাঁড়াননি। আপনারা সবাই জানতেন আমি গরিব মানুষ, যৌতুক দেওয়ার ক্ষমতা আমার নেই। সে কি বলছো গোপাল ভাই? আমরা তো না, আপনারা তো জানেন এই গ্রামে যৌতুক ছাড়া বিয়ে হয় না। আর আজ যখন আমার মেয়ে নিজের যোগ্যতায় একটা ভালো জায়গায় পৌঁছেছে, তখন আপনাদের সবার ছেলেদের জন্যই রাধাকে ভালো লাগছে। দেখুন গোপাল ভাই, আমরা কিন্তু একটা টাকাও চাইব না। টাকার কথা থাক, কিন্তু যে ছেলে আর যে পরিবার রাধার যোগ্যতা নয়, তার রোজগার দেখে পুত্রবধূ করতে চায়, সেই পরিবারে আমি আমার মেয়েকে কিছুতেই বিয়ে দেব না। আমার মেয়ে এখন আর কারো দয়ার পাত্রী নয়। আমরা রাধাকে কারো লোভের শিকার হতে দেব না। ঠিক বলেছ গো, আপনারা এখন আসতে পারেন। আমরা আমাদের মেয়ের জন্য এমন একজন ছেলেকে খুঁজব যে রাধার গুণকে সম্মান করবে, তার রোজগারকে নয়।